হ্যাপি বার্থডে রুদ্র। নে বাবা নে, এবার ফু দিয়ে মোমবাতিটা নিভিয়ে ফেল। 25 বছর পার করলি, এবার একটু সাবধানে চলিস। পড়াশোনাটা তো শেষ, এবার নিজের পায়ে দাঁড়ানোর সময়। তুমি আছো বলেই তো এতটা পথ আসা সম্ভব হয়েছে বাবা। এই যে আমি আজকে এখানে, সবটাই তো তোমারই পরিশ্রম। এই নে, এই নে, এটা তোর জন্মদিনের উপহার। ধন্যবাদ বাবা। কি হয়েছে বাবা, তোর কি মন খারাপ? তেমন কিছু না বাবা, মায়ের জন্য একটু মন খারাপ করছে। কেন, আমি কি তোর কোনো আবদার পূরণ অপূর্ণ রেখেছি? যখন যা চেয়েছি সেটাই তো দিয়েছি। এসব নিয়ে আর কোনো কথা নয়। বাবা, প্রতিবার মায়ের কথা তুললেই তুমি কেন চুপ হয়ে যাও? আজকে তোমাকে বলতেই হবে, আমি সব কাহিনী জানতে চাই। আবার সেই কথা, কেন অকারণে আজকের দিনটা নষ্ট করছিস? খা রে বাবা খা, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। না, আজকে তোমাকে বলতেই হবে, না শুনে আমি খাবার মুখে নেব না। স্মৃতিগুলো বড্ড যন্ত্রণা রুদ্র। তোর মায়ের হাতের সেই কাঁচা মরিচের ঝোল এখনো ভাবলে জিভে জল চলে আসে। আমি তোমার মুখে শুধু মায়ের এই রান্নার প্রশংসাটাই শুনেছি, আর কোনো কিছুই আমাকে বলো না। আসলে তোর মা মারা যায়নি, আমাদের মধ্যে ঝামেলা হয়েছিল, তাই আমরা সিদ্ধান্ত নিই যে আমরা আর একসাথে থাকবো না। তারপর তোকে নিয়ে আমি এই শহরে চলে আসি। তুমি এতটা স্বার্থপর কিভাবে হতে পারো বাবা? মাকে একা ফেলে তুমি কেন চলে আসলে? আমি তোর মাকে ফেলে আসিনি, তোর মাও আমাকে বলেছিল সে আমার সাথে থাকবে না, তাই আমি তোকে নিয়ে চলে আসি। তোকে নিজের হাতে মানুষ করেছি, তোর ভবিষ্যতের কথা ভেবে আমি আর বিয়েও করিনি। কিন্তু মা এখন কোথায় আছে, কেমন আছে, আমি জানতে চাই বাবা। তারপর থেকে আমি ওদের সাথে আর কোনো যোগাযোগ রাখিনি, আর তারাও কোনো খোঁজ খবর নেয়নি। কেন, কেন এই মিথ্যে দিয়ে আমাকে এতদিন আটকে রেখেছিলে? তুমি কি একবারও ভেবেছিলে আমি মা ছাড়া কেমন ছিলাম? আমি মায়ের কাছে যাব, আমাকে বলো সে কোথায় থাকে। না রুদ্র, যাস নে, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আমি শুধু তোর মুখের দিকে তাকিয়ে এতটা বছর পার করেছি, তুই ছাড়া আমি কাকে নিয়ে থাকবো রে? তুমি আমাকে ঠিকানাটা দাও, আমি নিজের মাকে দেখতে চাই। আমি জানতে চাই কেন সে আমাদের ভুলে গেল। রুদ্র, রুদ্র শোন শোন রুদ্র, আমাকে ঠিকানাটা দাও বাবা, দয়া করে দাও। এই নিন দিদা, আপনার ভাড়া। বাপরে, বাঁচালেন কাকা, কি অঝোর ধারা। কাকা, একটা ঠিকানা খুঁজছিলাম, বিমল নামের লোকের বাড়িটা কোথায় বলতে পারেন? বিমল? এই গ্রামে বিমল নামে তো কোনো যুবক ছেলে আছে, সে তো এখানে থাকে না বাবা, সে তো শহরে চাকরি করে। না কাকা, আমি যাকে খুঁজছি সে বয়স্ক লোক। এখানে তো বিমল নামে কোনো বয়স্ক লোক থাকে বলে আছে বলে মনে হয় না। বৃষ্টি তো থামার নাম নিচ্ছে না, একটা চা দিন তো, শরীরটা একদম হিম হয়ে যাচ্ছে। যা বৃষ্টি শুরু হয়েছে, মনে হচ্ছে আকাশটা আজকে কোনো পুরনো হিসেব মেটাতে বসেছে। ঠিক বলেছেন কাকা, আকাশটা যেন আজকে একদম পাগলাটে হয়ে গেছে, ঠিক যেন আমার ছোটবেলার বন্ধু। যখন রাগ হতো সারা পাড়া মাথায় করে রাখতো, এখন তো দেখছি সে বড় হয়েও নিজের জেদ ছাড়েনি, এখনো আকাশ ফাটিয়ে কাঁদছে। তুই তো খুব বেশ ভালো কথা বলিস, এমন খইয়ের মতো ফোটাচ্ছিস কথাগুলো। তা বাবা, তোমার নামটা কি, বাড়ি বা কোথায়? আমার নাম রুদ্র, শহর থেকে এসেছি কাকা, এই ঠিকানা খুঁজতেই আসা, কিন্তু মনে হচ্ছে ঠিকানাটা কোনো গোলক ধাঁধায় হারিয়ে গেছে। শোন, তুই এক কাজ কর, বৃষ্টি একটু ধরুক, সামনে মোড়ের মাথায় হরিহর জেঠুর দোকান আছে। লোকটা অনেক পুরনো, গ্রামের প্রতিটি মানুষের খবর রাখে, কোনো নাম যদি লুকিয়ে থাকে তবে ও ঠিক বের করে ফেলবে। পিসিমণি, মাথায় তেল দিচ্ছি, এখন কেমন লাগছে তোমার? এখন মাথাটা অনেকটা শান্ত হয়েছে। তুই চুলে হাত বোলালে আমার মাথা এমনিতেই ঠান্ডা হয়ে যায় রে ইশিকা, যেন সব জ্বালা জুড়িয়ে যায়। পিসিমণি, আজ সারাদিন তুমি খুব চুপচাপ, তোমার ছেলেটা চোখের সামনে থেকে কোথায় হারিয়ে গেল, আর আমার মাও নেই। বলো তো পিসিমণি, আমাদের দুজনের ভাগ্যটা এমন অবেলার কেন? ভাগ্যের খেলা রে ইশিকা, বড্ড নির্মম।
আমার ছেলেটা আছে অথচ নেই, আর তোর মাও আছে অথচ নেই। যদি আমার ছেলেটা জানতো তার মা তাকে ছাড়া প্রতিটা মুহূর্ত কিভাবে কাটাচ্ছে। ওসব ভেবো না গো পিসিমণি, আজ বৃষ্টির দিনে বরং ভালো কোনো রান্নার কথা ভাবি, মনটা হালকা হবে তবে। ওরে ইশিকা, করছিসটা কি? পানের ডিব্বাটা কই রে? আমার পানের ডিব্বাটা খুঁজে নিয়ে আয় না। এই বৃষ্টির দিনে দাঁতে পান না দিলে কি জিভ নড়ে? জলদি নিয়ে আয় বলছি। ইস, ঠাকুমা যেন পানের নেশা ছাড়া আর কোনো কাজ নেই। দাঁড়াও পিসিমণি, ঠাকুমার পানটা দিয়ে আসি, নইলে চিৎকার করে বাড়ি মাথায় তুলবে। আরে বাবা, বৃষ্টিতে কি কাদার মধ্যে খেলা করছো? আরে ওঠো ওঠো, হাতটা দাও আমাকে। ধুর, এই গ্রামের রাস্তাগুলো এমন হবে ভাবিনি কাকা। ধন্যবাদ আপনাকে। গ্রাম তো গ্রামই বাবা, তা তোমাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি। এই বৃষ্টিতে ব্যাগ কাঁধে নিয়ে কোথায় চলেছো? মুখটা তো একদম পরিচিত ঠেকছে না। আমি আমি শহর থেকে এসেছি। এখানে আমার দাদুর বাড়ি যাওয়ার কথা ছিল। মানে মানে ঠিক ঠিকানাটা জানি না, খুঁজছি, কিন্তু এই কাদায় যা অবস্থা, মনে হচ্ছে না আর পৌঁছাতে পারবো। দাদু বাড়ি? গ্রামের নাম কি? দাদুর নাম কি? আমি মনে হয় ভুল জায়গায় চলে এসেছি। তোমার শরীর তো কাদায় লেপটে গেছে বাবা। আমার বাড়ি কাছেই, চলো আগে আমার বাড়িতে চলো, জামা কাপড় ধুয়ে একটু পরিষ্কার হও, তারপর না হয় ভাববে কোথায় থাকবে। হ্যাঁ, কিন্তু কাকা, আপনাকে তো আমি চিনি না, এভাবে বাড়িতে। আরে বৃষ্টির দিনে পথিকের খিদে আর তৃষ্ণা মেটানোই তো আমাদের ধর্ম। চলো তো দেখি, দেরি করলে সর্দি বাঁধিয়ে বসবে। আমার বাড়ি ঠিক পরের মোড়েই আমার বাড়ি। ভাগ্যিস লোকটার সাথে দেখা হলো, নইলে আজকে কাদার বৃষ্টির কবলেই রাত্রি কাটাতে হতো। তো তোমার নাম কি? আমি রুদ্র। সর্বনাশ, এ কি রে বাবা, মনে হচ্ছে রাস্তার কাদা থেকে তুলে এনেছো। হাসছো কেন? রাস্তা যদি এরকম হয় তবে মানুষের তো কাদা মাখা ছাড়া উপায় নেই। আচ্ছা আচ্ছা, আশা বাদ দেই শিখা, আর ওনাকে পুকুরে নিয়ে যা, বেচারা পরিষ্কার হয়ে আসুক। তা তো বটেই, শহরের বাবুরা পুকুর ঘাট চেনে কিনা সন্দেহ। আচ্ছা, কোন দুঃখে এত বৃষ্টিতে কাদা মাখতে বেরোলেন? শখ করে কেউ কাদায় পড়ে না। আমি তো একটা ঠিকানার খোঁজে বেরিয়েছিলাম, আর তুমি কিনা আমাকে নিয়ে ঠাট্টা করছো। আচ্ছা ঠাট্টা বাদ, আপনি কোথা থেকে এসেছেন আর আপনার নাম কি? আমি রুদ্র। আমি শহর থেকে এখানে এসেছি আমার মাকে খুঁজতে। মাকে খুঁজতে মানে? আপনার মা কি হারিয়ে গেছে? ওরে বাবা, এত বড় পুকুর! কেন, আপনি ভয় পান নাকি? আপনি গোসল করে আসুন, আমি গেলাম। কি বলছেন আপনি? এত বড় পুকুরে নামবো আমি? আমি তো সাঁতারও পারি না। না বাবা, আমি এখানে নামতে পারবো না। আরে, কোমর সমান পানি, ডুবতে গেলে অন্তত হাঁটু গেড়ে বসতে হয়। আরে তাই তো, আমি অযথাই ভয় পাচ্ছিলাম। আচ্ছা, আপনি বললেন না তো আপনি কোথায় এসেছেন? আমি এসেছি বিমল বাবু, মানে আমার দাদু, মানে ঠাকুরদাকে খুঁজতে। কিন্তু এর আগে কখনো আসেনি তো, তাই চিনি না। বিমল বাবু মানে আমার ঠাকুরদাকে খুঁজতে এসেছেন? তার মানে আপনি রুদ্র, আমার পিসির ছেলে। কিছুই তো বুঝলাম না। মানে আপনি হরেন পিসি মশাইয়ের ছেলে, আর এসেছেন আপনার মাকে মানে আমার পিসিকে খুঁজতে? আরে হ্যাঁ, তাহলে আমি ঠিক জায়গাতেই এসেছি। আর আমাকে নিয়ে আসলেন উনি, আমার মামা। আমি কি বোকা, চিনতেই পারিনি। খবরদার, ওনাকে চেনা তো দূরে থাক, ওনার নামও নেবেন না, তাহলে আপনার খবর করে দেবে। আপনার বাবা আপনাকে নিয়ে যাওয়ার পর থেকে আমাদের বাড়ির সবাই আপনাদেরকে ঘৃণা করে, পরিচয় দিলে খবর করে দেবে। তাহলে আমি কি মায়ের সাথে দেখা না করে ফিরে যাব? আমি তো এই পরিচয় নিয়ে এত দূরে এসেছি। আপাতত না, আমার বাবা তো জানেই না আপনি কে। এখন চলুন, এই ভেজা কাপড়ে থাকলে জ্বর বাঁধাবেন। আগে বাড়িতে চলুন, তারপর ভাবা যাবে কি করা যায়। পরিচয় দেওয়ার জন্য সময় অনেক পাওয়া যাবে, কিন্তু কিছুতেই আপনি পরিচয় দিবেন না, তাহলে কিন্তু আমি কোনো সাহায্য করতে পারবো না। ঠিক আছে, তোমার কথাই শুনলাম। অন্তত আজকে পরিচয়টা গোপন থাক, দেখি ভাগ্য আমার জন্য কি লিখেছে।
আরে বাবা, তুমি কিন্তু এ বাড়ির মেহমান, না খেয়ে কোথাও যেতে পারবে না। আগে পেট পুড়ে খাওয়া দাওয়া করো, তারপর আমি নিজে তোমাকে তোমার নানু বাড়ি পৌঁছে দিয়ে আসবো। তো তোমার নানু নামটা যেন কি বললে? নামটা নামটা আসলে আমার মনে নেই। ছোটবেলায় যখন এসেছিলাম তখন তো নানু বলেই ডাকতাম। ইশিকা, যা তো মা, মেহমানের জন্য তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা কর। তো পিসিকে গিয়ে সাহায্য কর। যাচ্ছি। আরে বাবা রুদ্র, তুমি তো এখনো চা খাওনি, চলো আমার সাথে। মোড়ের দোকান থেকে এক ভাঁড় চা খেয়ে আসি, কিছুটা ঘোরাও হবে। না কাকা, থাক, আমি বরং এখানেই একটু বসি। আপনি বরং ঘুরে আসুন, আমি এখানেই আপনার জন্য অপেক্ষা করব। ঠিক আছে ঠিক আছে, আমার মায়ের সাথে গল্প করো, আমি বরং একটু ঘুরে আসি। নানি, আপনার পানের বাটাটা তো বেশ সুন্দর। হ্যাঁ, তুমি কি পান খাবে? তা তোমার বাড়িতে কে কে আছে? আমি আর আমার বাবা। জানিস ইশিকা, আমার ছেলেও হয়তো ওই ছেলেটার মতোই এত বড় হয়েছে। ও যখন বাড়ির উঠোনে দাঁড়িয়েছিল, আমার মনে হচ্ছিল যেন আমার সেই ছেলেটা ফিরে এসেছে। পিসিমণি, তুমি তো পিসেমশাইয়ের কথা কোনোদিন সেভাবে বলো না। সেদিন কেন তোমরা আলাদা হয়ে গেলে? কি এমন হয়েছিল যে? তোর পিসে মশাই তো ব্যবসা করত, তার কাছে অনেক টাকা থাকতো। কিন্তু সে একদিন হঠাৎ তোর বাবাকে এসে বলল তোর বাবা নাকি তার ব্যবসার টাকা চুরি করেছে। কিন্তু আমি জানি আমার দাদা কখনোই এই কাজ করতে পারে না। তারপর? তারপর আর কি, এইটা নিয়ে অনেক বিবাদ হয়। এক পর্যায়ে তোর পিসে মশাই আমার ছেলেকে নিয়ে চলে গেল। কোথায় যে গেল আর কিছুই জানি না। পিসিমণি, এমনও তো হতে পারে এই পুরো কাহিনী তোমাদের ভুল বোঝাবুঝি। কি জানি, তবে আমার ছেলেটাকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল। আর আজ কতগুলো বছর হলো আমি ওকে দেখি না পর্যন্ত। এখন হয়তো ও আমাকে দেখলেও চিনবে না। কান্না করো না পিসিমণি, দেখবে একদিন তোমার ছেলে তোমার খোঁজে ঠিকই আসবে। মা, আমি তোমার সামনেই আছি, কিন্তু পরিচয় দিতে যে পারছি না আমি তোমারই রুদ্র। তুমি কে বাপু? আমাদের বাড়িতে এই অসময়ে কি কাজ? তোমাকে তো কোনোদিনও দেখিনি। আমারও তো একটাই প্রশ্ন, আপনি কে? আমি ইশিকার মা। আপনি আমাকে চিনবেন না? আপনি তাহলে ইশিকার মা? তাহলে তো আপনাকেই আমি খুঁজছিলাম। মা, তুমি আবার এখানে কেন এসেছো? আমাদের জীবন থেকে তো অনেক আগেই চলে গেছো, এখন আবার নতুন করে কি ঝামেলা করতে এলে? মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এতদিন পর বুঝতে পেরেছি তোদের ছাড়া আমার দুনিয়াটা কত শূন্য। আমাকে আর দূরে সরিয়ে দিস না মা। আমি সারাদিন তোদেরকে নিয়েই ভাবতে থাকি। এসব নাটক করে কোনো লাভ নেই। বাবা জানলে তোমাকে আস্ত রাখবে না, সেটা তো তুমি ভালো করেই জানো। আমি আমার সব ভুল বুঝতে পেরেছি। আমি অভাবের দোহাই দিয়ে বাবার বাড়িতে গিয়েছিলাম, সেখানেও আমার ঠাঁই হয়নি। তারা আমাকে এখন বোঝা মনে করে। এতদিন মুখ লজ্জায় আসিনি, কিন্তু আমি আর পারছি না। আমার অপরাধ বোধ আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আজ তোমার সাথে আমার অনেক কথা আছে, পিসিমণিকে নিয়ে, তার ভাঙা সংসার নিয়ে। পিসেমণি, আমি আমি অনেক অন্যায় করেছি। কিসের অন্যায়ের কথা বলছো তুমি? মালতী কোথায়? আজকে সব ওর সামনেই বলবো। পিসি তো রান্নাঘরে। আমায় ক্ষমা করো মালতী, আমি অন্যায় করেছি। তোর সাজানো সংসারটা আমি নিজ হাতে চুরমার করে দিয়েছি। আজ আমি আর এই মিথ্যের বোঝা বইতে পারছি না। তুমি তুমি এসব কি বলছো বৌদি? আমি তো কিছুই বুঝতে পারছি না। সেই দিন হরেনের টাকা আমি চুরি করেছিলাম, আর হরেনকে বুঝিয়েছিলাম ইশিকার বাবা চুরি করেছে, আর এর জন্যই তোদের সংসারটা ভেঙে গিয়েছিল। কিন্তু কিন্তু তুমি কেন এমন করেছিলে বৌদি? তোমার টাকার প্রয়োজন ছিল, তুমি আমাকে না হয় হরেনকে বললেই তো দিত।
আসলে আমার টাকার কোনো প্রয়োজন ছিল না মালতী। ইশিকার বাবা গরিব ছিল, এজন্য আমাদের সংসারে অভাব লেগেই থাকতো। কিন্তু তোদের সুখ আমার সহ্য হতো না, তাই আমি ইচ্ছে করেই তোদের সংসারটাকে ভেঙে দিয়েছি। তুমি কি জানো না একটা মিথ্যে কতগুলো জীবন ধ্বংস করে দিয়েছে? আমার রুদ্র তার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে, আর আমি বেঁচে থেকেছি প্রতি মুহূর্তে মরে মরে। আমি আমি সব বুঝেছি। আমি 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 স্বামী সন্তান ছেড়ে থাকার কষ্ট হাড়ে হাড়ে টের পেয়েছি। আমাকে তোমরা ক্ষমা করে দাও। তুই এখানে কেন এসেছিস? তোর কোনো ক্ষমা নেই, তুই এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাবি। চলে যা, আমি সব শুনেছি। তোর মতো অন্যায়কারীর কোনো ক্ষমা নেই। ওগো ওগো, আমাকে তোমরা বাড়ি থেকে বের করে দিও না গো। আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। তুমি জানো না তুমি আমার জীবনের কত বড় ক্ষতি করেছো। আমি আমার মাকে ছাড়া বেড়ে উঠেছি। তুমি কি একবারও ভেবেছিলে আমার মনের উপর দিয়ে কি গেছে? পিসিমণি, এই যে তোমার ছেলে রুদ্র, তোমাকে খুঁজতেই সে শহর থেকে গ্রামে এসেছে। মা, আমি মানলাম যে বাবা ভুল করেছে, কিন্তু আমার কি দোষ ছিল যে এত বছর আমাকে নিজের থেকে দূরে রেখেছো? আয় বাবা, মান অভিমান পরে হবে, আমার বুকে আয় আগে। এত সহজেই তোরা সব ভুলে গেলি? মালতী, বিক্রম, তোরা তোদের বাবার মৃত্যুর কথা এত সহজে ভুলে গেলি? মৃত্যুর কথা? কেন, কি হয়েছিল, কি কাহিনী? আমাকে একটু বলো দিদা। তোমার বাবা যখন তোমাকে জোর করে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যায়, দাদু সেটা কোনোভাবেই মেনে নিতে পারেননি। ওই শকটা উনি সহ্য করতে পারেননি, স্ট্রোক করে মারা যান। মা, মা আমাকে ক্ষমা করে দেন মা। আমার একটা মিথ্যে এই পরিবারটাকে ধ্বংস করে দিয়েছে। আমি অপরাধী, আমাকে শাস্তি দেন, কিন্তু আমাকে তাড়িয়ে দিয়েন না মা। আজ এই বৃষ্টির জলে সব অপরাধ, সব ভুল বোঝাবুঝি ধুয়ে যাক। তোকে ক্ষমা করলাম বৌমা। কিন্তু সাবিত্রী, তোর একটা শাস্তি আছে। কি শাস্তি? তোমরা যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। তোকে যেভাবেই হোক হরেনকে বুঝিয়ে তার সব ভুল ভেঙে তার কাছে ক্ষমা চেয়ে তাকে বাড়িতে ফিরিয়ে আনতে হবে। ওকেও আমাদের এই ক্ষমার ভাগীদার করতে হবে। আর পিসিমণির শাস্তিটা কি হবে? এই বর্ষার দিনে কিন্তু একটা স্পেশাল রান্না হওয়া চাই। হ্যাঁ মা, তাহলে এই বর্ষার দিনে এখনই রান্নাঘরে যাও, আজকে কাঁচা মরিচের ঝোল রান্না হবে। কাঁচা মরিচের ঝোল? সে তো তোর বাবার খুব পছন্দের রান্না ছিল রে। বাবা এখনো তোমার হাতের সেই কাঁচা মরিচের ঝোলের কথা বলে মা। ওই রান্নার গন্ধ পেলেই বাবা নিজে ছুটে চলে আসবে। তবে আর দেরি কেন, চলো পিসিমণি, আজ রান্নাঘর জমিয়ে তোলা যাক। মালতী, আমি এসেছি গো। তুমি তুমি শেষমেশ আসলে? আমি বলেছিলাম না মা, এই রান্নার গন্ধ বাবাকে টেনে আনবেই। এসো বাবা, ভেতরে এসো। পুরনো ঝগড়া আর কাদা ছোঁড়াছুড়ি অনেক হয়েছে হরেন। হ্যাঁ, বাইরে যা, বৃষ্টি ঠান্ডায় জমে যাওয়ার আগে হাত মুখ ধুয়ে বসে পড়ো। আজকে অনেক বছর পর সবাই একসাথে খাবো। এই স্বাদ, এই গন্ধটার জন্য আমি 25টা বছর ছটফট করেছি মালতী। শহরে কত নামি দামি রেস্তোরাঁয় খেয়েছি, কিন্তু এই অবিকল স্বাদ কোথাও পাইনি। তুমি তো শুধু মায়ের রান্নার প্রশংসাই করতে গো। আজকে নিজে খেয়ে বুঝলাম আসলেই মায়ের হাতের কাঁচা মরিচের ঝোলই সেরা। পিসেমশাই, শুধু মুখে প্রশংসা করলে হবে না, কিন্তু আজ কিন্তু মন ভরে খেতে হবে। পিসিমণি সকাল থেকে শুধু আপনার কথাই বলছিল। হরেন ভাই, সেদিনের সেই মিথ্যেটা আমি না ছড়ালে আজ তোমাদের এই 25টা বছর নষ্ট হতো না এভাবে। আমাকে যদি পারো। থাক বৌদি, ওসব পুরনো কথা আজকে আর না বলি। দোষ তো আমারও ছিল, আমি অন্ধের মতো রেগে গিয়ে মালতী আর তার পরিবারকে ভুল বুঝেছিলাম।
খাওয়া ফেলে এখন এসব কথা থাক না, ঝোলটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেই ঝাঁঝ আর থাকবে না। কত বছর পর এই বাড়িটায় আবার মানুষের গলার আওয়াজ পাওয়া গেল। এই বৃষ্টির শব্দটাও আজ যেন কেমন চেনা লাগছে। বাবা, তাহলে সিদ্ধান্ত পাকা, শহর ছেড়ে আমরাও এবার এই গ্রামেই ফিরে আসছি। আরে রুদ্র, যেখানে কাঁচা মরিচের এমন ঝোল আর তোদের সবার ভালোবাসা আছে, আমার ঠিকানা তো এখন এখানেই।